হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ব্যস্ততায় দিন কাটছে, এই কারণে আসলে ব্লগ ওভাবে দিতে পারছি না। অনেক দিন যাবতই আমি আসলে ভিডিও দিচ্ছি না। দেখা যায় যে বাচ্চাদের এক্সাম চলছে, মানে আমার বড় মেয়ের এক্সাম চলছে, তারপর ছোটো মেয়ের ক্লাস হচ্ছে, তারপর ফ্যামিলি রান করানো সব কিছু মিলিয়ে এত বিজি। তো ভিডিও তো প্রতিদিনই করি, প্রতিদিনই রান্নাবান্না করি, আসলে এডিট করে ওগুলো রেডি করে শেয়ার করাই হচ্ছে না। ভেবেছিলাম মেয়েরা যখন বড় হবে তখন হয়তো ব্যস্ততা একটু কমবে, কিন্তু না, আসলে এক একটা বয়সে এক এক রকম দায়িত্ব কর্তব্য এগুলো পালন করতে হয়। আর মায়েদের দায়িত্ব মনে হয় যে সারা জীবনই থাকে, আমৃত্যু থাকে সন্তানের প্রতি। সন্তানের প্রতি যে টেক কেয়ার, এটা মায়েদের আসলে ইগনোর করার কোনো সুযোগই নেই। হেল্পিং হ্যান্ড যদিও আছে, কিন্তু হেল্পিং হ্যান্ডকে চালাতে গেলেও আসলে অনেক টাইম দিতে হয় তাদের পেছনে। দেখা যায় প্রতিদিন ঘুম থেকে উঠে ঘর টর ক্লিন করা, রান্নাবান্নার আয়োজন সেগুলো রেডি করা, তো সব কিছু মিলে আসলে খুবই বিজি দিন যায় সারাদিন। আর এখানে আমি সেদিন রান্না করেছিলাম খিচুড়ি, মুরগি ভুনা, কাবাব করেছিলাম, আর হচ্ছে আরও অনেক কিছুই করেছিলাম, সাথে আচার ছিল। আর আজকে মুরগিটা আমি একটু ভুনা ভুনা করেছি আর কি, ঝোল রাখিনি। আর এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টির সিজন, তো প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে বাইরে। আর দেখা যায় যে চারিদিকে বিভিন্ন অসুখ বিসুখ চারপাশে লেগে আছে। দেখা যায় প্রায় প্রত্যেক বাসাতেই জ্বর, সর্দি, কাশি এগুলো। তো আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন হেফাজত করে। এখন পর্যন্ত আমার বাসায় এখন পর্যন্ত আমরা কেউ জ্বরে বা ঠান্ডা কাশিতে আক্রান্ত হইনি। আর এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি জিমে গিয়েছিলাম। জিমে আমি ওয়ার্কআউট শেষ করে দেন আমি চলে আসছি আগোড়াতে। জিম থেকে বের হয়ে আমি আগোড়াতে এসে আমার কিছু জিনিস কেনা দরকার ছিল, ওইগুলো নিতে আসছি। আর আমি তো একটা জিনিস নিতে এসে 10টা জিনিস নিয়ে বাসায় ফিরি। আর আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম। সবাই যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আজকে এ পর্যন্তই। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, তো ইউটিউব চ্যানেলও সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।